হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডমের কর্ডাটা অন্তর্ভুক্ত সমস্ত প্রাণীদের সম্পর্কে এখানে এনসিইআরটি বই থেকে আলোচনা করা হবে। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে অনেক। তাই দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম যে কর্ডাটাদের শ্রেণীবিন্যাস, সেটা করার আগে আমরা জানবো যে কর্ডাটা বৈশিষ্ট্য কি, কাদেরকে আমরা কর্ডাটা বলবো। আমরা এর আগের ভিডিওতে কি করেছিলাম, নন কর্ডাটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখবো কর্ডাটা কি জিনিস। তো দেখো, অ্যানিমাল কর্ডাটা হতে গেলে এই চারটা বৈশিষ্ট্য একান্ত দরকার। এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তবে সে অ্যানিমালটাকে আমরা কর্ডেড অ্যানিমাল বলবো। যেমন হচ্ছে এক হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ডটা কি? একটা টিউব লাইক স্ট্রাকচার, অর্থাৎ একটা নলের মতন গঠন, যেটা কোথা থেকে আসছে? তোমার মেসোডার্ম লেয়ার থেকে, অর্থাৎ জার্ম লেয়ার থেকে তৈরি হয় নোটোকর্ড। এইটা হচ্ছে নোটোকর্ড। এই নোটোকর্ড দিস ইজ নোটোকর্ড। দিন হচ্ছে এর ডর্সাল হলো নার্ভ কর্ড। এই নার্ভ কর্ডটা থাকছে কোথা থেকে? এক্টোডার্ম থেকে তৈরি হচ্ছে। এই নার্ভ কর্ড আমরা পড়েছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত একটা ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই নার্ভ কর্ডটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড হিসেবে পরিচিত। ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট, অর্থাৎ ফুলকা ছিদ্র, এরকম ভাবে ফুলকা ছিদ্র থাকতে হবে। ফুলকা ছিদ্রটা যেমন তোমার মনে হতে পারে যে মানুষ ভার্টিব্রাটা বা কর্ডাটা, কিন্তু মানুষের ফুলকা ছিদ্র কোথায় আছে? তো ভ্রূণ অবস্থায় সমস্ত জীবের ক্ষেত্রে, সমস্ত কর্ডেটদের ক্ষেত্রে এই ফুলকা ছিদ্র থাকে। পরবর্তীকালে সেটা পরিবেশ হিসেবে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ অ্যাডপ্ট হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাডপ্ট হয়ে যায়, এটা আমরা কোথায় পেয়েছিলাম? এটা অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলে একটা আর্নস্ট হেগেলের একটা সূত্র আছে, সেখান থেকে পাওয়া যায় যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি or embryological evidence of evolution। এরপর দেখো এখানে বলছে কি 3 নম্বর পোস্ট অ্যানাল টেল থাকতে হবে, অর্থাৎ এই যে লেজ, এই পায়ুর পিছনের দিকে টেল পোস্ট অ্যানাল টেল বলা হয়। তাহলে এই চারখানা বৈশিষ্ট্য যদি থাকে তবে আমি একটা প্রাণীকে কর্ডাটা বলবো, আদারওয়াইজ কর্ডাটা বলবো না। তাহলে এবার কর্ডাটাকে ভাগ করছি, দেখো ক্লাসিফিকেশন করা হচ্ছে। কর্ডাটাকে দুটো ভাগে একটা প্রোটোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। প্রোটোকর্ডাটা মানে হচ্ছে এদের ব্রেন তৈরি হয়নি, ব্রেনের যে চারিদিকে একটা খুলি বা আবরণ আমাদের যেমন আছে সেটা ওদের তৈরি হয়নি, ওই জন্য বলা হচ্ছে কি অ্যাক্রেনিয়াটা। তারপর হচ্ছে ক্রেনিয়াটা, যাদের ব্রেনের খুলি তৈরি হয়েছে, অর্থাৎ ব্রেন বক্স তৈরি হয়েছে। ক্রেনিয়াম মানে হচ্ছে ব্রেন বক্স। এবার দেখো অ্যাক্রেনিয়াটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি, একটা হেমিকর্ডাটা, একটা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। যদিও বর্তমান শ্রেণীবিন্যাস হিসেবে হেমিকর্ডাটাকে নন কর্ডেটের মধ্যে ফেলা হয়েছে। এটা হচ্ছে কি আসলে কর্ডাটা এবং নন কর্ডাটার মধ্যবর্তী পর্যায়ের জীব হেমিকর্ডাটা। ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা এবং ক্রেনিয়াটা কি হচ্ছে এই যে নোটোকর্ড, এই নোটোকর্ডের পরবর্তীকালে কি হয়? ভার্টিব্রা, অর্থাৎ কশেরুকাতে পরিণত হয়। ভার্টিব্রিতে কনভার্ট হয়ে যায়। আমাদের যেমন টেস্টিস যারা রয়েছে সেটা হচ্ছে ভার্টিব্রা। এই ভার্টিব্রাটা, এবার ভার্টিব্রাটা একটা হচ্ছে কি অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা মানে হচ্ছে যাদের ক্ষেত্রে চোয়াল রয়েছে, অর্থাৎ যাদের জলেশ, এদের চোয়াল নেই তাতে। যেমন এরা কি করে? সাইক্লোস্টোমাটা। এদের কি এক্সাম্পল হয়ে গেল ল্যাম্প্রে হ্যাগফিশ। এরা কি করে? চোষক মাছ হিসেবে পরিচিত, অর্থাৎ এদের মুখগুলো গোল হবে এবং চোষকের মতো আচরণ করে বলে কোনো জিনিসকে কোনো একটা জীবের উপরে বসে গিয়ে সেখান থেকে রক্ত শোষণ করে খাবে ওরা। ন্যাথোস্টোমাটা, এরা হচ্ছে জড, অর্থাৎ চোয়াল ছাড়া এটা হচ্ছে চোয়ালযুক্ত জড অ্যানিমাল। এদের মধ্যে সুপার ক্লাস রয়েছে কি পিসেস মানে মাছকে আমরা দুটো ভাগ হচ্ছে, একটা কন্ড্রিকথিস, একটা অস্টিকথিস। কন্ড্রিকথিস মানে হচ্ছে যেখানে তরুণাস্থিযুক্ত মাছ, আর অস্টিকথিস মানে কি
বনিফিশ, বনিফিশ অর্থাৎ হাড়যুক্ত মাছ। এবার দেখো সুপার ক্লাস টেট্রাপড থেকে এসছে অ্যাম্ফিবিয়া মানে উভচর, ব্যাঙের ফ্রগ উভচরেরা। তারপর হচ্ছে রেপটাইলিয়া সরীসৃপ যেমন হচ্ছে ক্রোকোডাইল হতে পারে, লিজার্ড হতে পারে। ক্লাস এভিসের পাখির ক্ষেত্রে পিজিয়ন হতে পারে, ম্যামালসের ক্ষেত্রে হিউম্যান। তো এই কটা ভাগে আমরা ভাগ করছি। তো নেক্সট পেজ বলছে ফাইলাম হেমিকর্ডাটা। তাহলে হেমি মানে কি অর্ধেক, কর্ডাটা মানে অর্ধেকটা কর্ডাটা, কিন্তু অর্ধেকটা কর্ডাটা নয়, এটা হচ্ছে মধ্যবর্তী বিটুইন কর্ডেট and non-chordate. Hemichordata was earlier considered as subphylum under the phylum Chordata. আগেকার দিনে কি করা হতো, একে কর্ডাটার বর্গে অন্তর্ভুক্ত করা হতো, ভাবা হতো। বাট নাও ইট ইজ প্লেসড অ্যাজ এ সেপারেট ফাইলাম আন্ডার নন কর্ডাটা। বর্তমানে এটাকে নন কর্ডাটা আন্ডার ফেলে দেওয়া হয়েছে। কেন হয়েছে? হেমিকর্ডেটস have a rudimentary structure in the collar region called stemochord, a structure similar to notochord. তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বডির তিনটে অংশ রয়েছে, একটা হচ্ছে প্রোবোসিস অংশ রয়েছে, মানে মুখের অংশ, একটা কলার অংশ রয়েছে, একটা ট্রাঙ্ক অংশ রয়েছে। এবার হচ্ছে কি দেখো, এখানে যে কলার অংশটা রয়েছে সেখানে কি ছিল, স্টেমোকর্ড। এই স্টেমোকর্ডটা কি আসলে লুকস লাইক নোটোকর্ডের মতো দেখতে হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে, কিছুদিন থাকার পর সেটা আবার হারিয়ে যাচ্ছে। রুডিমেন্টারি বলা হচ্ছে মানে কি, এটা আগেকার দিনে ছিল কিন্তু বর্তমানে এখন আর পাওয়া যাচ্ছে না, এটা রুডিমেন্টারি বলা, অনেকদিন হলো আর পাওয়া যাচ্ছে না। রুডিমেন্টারি একসময় ছিল, সক্রিয় ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। দিস ফাইলাম কনসিস্ট অফ এ স্মল গ্রুপ অফ ওম-লাইক মেরিন অ্যানিমালস উইথ অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন। তাহলে এদের কি হচ্ছে, এদের কোথায় ফেলা হয়েছে, এদের ওম-লাইক অর্থাৎ কৃমি জাতীয় প্রাণীর মধ্যে ফেলা হয়েছে, যাতে হচ্ছে অর্গান লেভেল সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ যার দেহটা অঙ্গতন্ত্র দ্বারা তৈরি হয়েছে। দেন they are bilaterally symmetrical. Bilateral symmetrical means তাদের বডিকে যদি অর্ধেক ভাগ করা হয় তাহলে সমানকে দুটো অংশ পাওয়া যাবে, সেটা bilateral symmetrical. ট্রিপ্লোব্লাস্ট অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে লেয়ার পাওয়া যাবে। সিলোমেট অর্থাৎ প্রুসিলম বর্তমান রয়েছে। The body is cylindrical and composed of anterior proboscis, collar and long trunk. তাহলে এদের বডিটা কি হচ্ছে, সিলিন্ডার চোঙ আকৃতি হচ্ছে, এবং এদের বডি কি একদিকে প্রোবোসিস থাকছে অ্যান্টেরিয়র রিজন মানে সম্মুখ প্রান্তে, তারপর হচ্ছে কলার থাকছে এবং ট্রাঙ্ক থাকছে। সার্কুলেটরি সিস্টেম ইজ অফ ওপেন টাইপ। তাহলে এদের যে মানে রক্ত সংবহন তন্ত্র সেটা ওপেন টাইপ। ওপেন মানে হচ্ছে কি, যখন হৃৎপিণ্ড থেকে রক্তটা বেরিয়ে সরাসরি কলাকোষের মধ্যে চলে যায়, কোনো রক্তবাহের দরকার পড়ে না, তখন সেটাকে ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম বলা হয়। রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস। তাহলে রেসপিরেশন কার দ্বারা হচ্ছে, এদের ফুলকার মাধ্যমে, যে গিল পোর এখানে দেখতে পাবে, এদের ফুলকার মাধ্যমে মানে হচ্ছে মেরাইন অ্যানিমাল। এক্সক্রিটরি অর্গানস ইজ প্রোবোসিস গ্ল্যান্ড। তাহলে কি হচ্ছে, এদের প্রোবোসিস গ্ল্যান্ড, এখানে প্রোবোসিস গ্ল্যান্ড রয়েছে, সেখানে হচ্ছে কি তোমার এক্সক্রিটরি অর্গান। সেক্সেস আর ডিস্টিংক্ট সেপারেট, ডাইমরফিজম, মেল ফিমেল আলাদা রয়েছে। ফার্টিলাইজেশন এক্সটার্নাল অর্থাৎ এদের নিষেক দেহের বাইরে সম্পন্ন হয়। ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট অর্থাৎ এদের যে ইয়াং ওয়ান্স রয়েছে, অর্থাৎ যেটা লার্ভা অবস্থা রয়েছে, এটা কি অ্যাডাল্টদের মতো হয় না, এটা আলাদা হয়, এই জন্য একে বলা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট। যেমন এক্সাম্পল হচ্ছে ব্যালানোগ্লোসাস, স্যাক্কোগ্লোসাস। তাহলে এদের কি হচ্ছে বৈশিষ্ট্য কি, এদের দেহটা তিনটা অংশ নিয়ে তৈরি, একটা প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক। প্রথমে এটা কি কলাটার মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটাকে একটা কৃমি জাতীয় প্রাণীতে ফাইলাম, যেখানে অর্গান সিস্টেম অর্গান লেভেল পাওয়া যাচ্ছে, সেখানে পাওয়া যাচ্ছে। কেন? কারণ এদের কলার রিজনে কি পাওয়া, একটা স্টেমোকর্ড বলে
একটা নোটোকর্ডের মতো গঠন পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটা আর পাওয়া যায় না, রুডিমেন্টারি হয়ে গেছে। তারপর হচ্ছে কি এদের তিনটে অংশ প্রোবোসিস করার এবং ট্রাঙ্ক রিজিয়ন, এদের কি সেক্সেস আর সেপারেট, এবং এদের কি রয়েছে ফার্টিলাইজেশন এক্সটার্নাল হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট প্রকৃতির, এদের কি হচ্ছে সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপ, রেসপিরেশন টেক্স প্লেস থ্রু গিলস পোরের মাধ্যমে রেসপিরেশন হচ্ছে, বডি হচ্ছে কি বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, এবং এদের কি হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে এবং ট্রু সিলম প্রেজেন্ট রয়েছে। নেক্সট তাহলে এখানে একটা ক্লাসিফিকেশন করাটা দেওয়া আছে, প্রোটো করাটা, ইউরো করাটা, এখানে ইউরো হয় একই জিনিস, এটা দেখে নিতে পারো একবার। এবার চলে এসো ফাইলাম কর্ডাটা। কর্ডাটা মানে যেখানে নোটোকর্ড থাকবে, নোটোকর্ড থাকবে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, তারপর থাকবে কি নার্ভ কর্ড থাকবে, অ্যান্ড থাকবে কি তোমার পোস্ট অ্যানাল টেল থাকবে। এই চারটা বৈশিষ্ট্য থাকলে তবে তোমার সে কর্ডাটার অন্তর্ভুক্ত হবে। নার্ভ কর্ড থাকলো, নোটোকর্ড থাকলো, পোস্ট অ্যানাল টেল এবং গিল স্লিট থাকলো। এবার পার্থক্যটা কি, এটা কর্ডাটা থেকে নন কর্ডার পার্থক্য কি? তাহলে কর্ডাটা মানে কি নোটোকর্ড প্রেজেন্ট থাকছে, এবং নন কর্ডার মানে কি নোটোকর্ড অ্যাবসেন্ট থাকছে। 2 নম্বর হচ্ছে কর্ডারের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল, হলো অ্যান্ড সিঙ্গেল, অর্থাৎ এদের হচ্ছে কি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রয়েছে সেটা হচ্ছে ডরসাল, অর্থাৎ পৃষ্ঠের দিকে থাকছে, এবং হলো ফাঁপা এবং সিঙ্গেল একটাই থাকবে। কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ভেন্ট্রাল, অর্থাৎ শরীরের অঙ্কিত তলদেশের দিকে থাকবে, সলিড। এদের যেমন হলো রয়েছে ফাঁপা, এদের ক্ষেত্রে সলিড হবে এবং এরা ডাবল হবে। 3 নম্বর হচ্ছে ফ্যারিংস পারফোরেটেড বাই গিল স্লিট। এই যে ফ্যারিংসটা কি হয়, গিল ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকে, কিন্তু এখানে গিলস আর অ্যাবসেন্ট, ফুলকা থাকবে না। 4 নম্বর হচ্ছে হার্ট ইজ ভেন্ট্রাল, হার্টটা অঙ্কিত তলে অবস্থান করবে। হার্ট ইজ ডরসাল, যদি থাকে তাহলে সেটা তোমার ডরসাল সাইডে থাকবে। 5 নম্বর হচ্ছে এ পোস্ট অ্যানাল পার্ট টেল ইজ প্রেজেন্ট, অর্থাৎ পোস্ট অ্যানাস, দিস ইজ অ্যানাস, পোস্ট অ্যানাল পার্ট প্রেজেন্ট, এবং হচ্ছে কি এখানে পোস্ট অ্যানাল টেল অ্যাবসেন্ট। মানে 4টা ফিচার্সের উপরে নির্ভর করে করা হলো। এবার দেখো বলছেন animals belonging to phylum chordates are fundamentally characterized by the presence of notochord, dorsal hollow nerve cord, paired pharyngeal gill slit, আর কি থাকতে হবে এছাড়াও bilateral symmetry, আর দ্বিপার্শ্বীয় প্রতিসম হতে হবে, ট্রিপ্লোব্লাস্টিক হতে হবে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটে থাকবে, সিলোমেট হবে, ট্রু সিলোম থাকতে হবে, উইথ অর্গান সিস্টেম, লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ এদের তন্ত্র সিস্টেম থাকতে হবে। দে possess a post anal tail and closed circulatory system, তাহলে এখানে একটা বৈশিষ্ট্য হয়ে গেল কি ক্লোজ সার্কুলারি সিস্টেম থাকতেই হবে আর পোস্ট অ্যানাল টেল থাকতে হবে। তাহলে এদের বৈশিষ্ট্য হলো কি, 1 নম্বর হচ্ছে নোটোকর্ড, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, নার্ভ কর্ড, পোস্ট অ্যানাল টেল। তারপর হচ্ছে কি 4 নম্বর হচ্ছে কি 5 নম্বর হলো তোমার ট্রিপ্লোব্লাস্টিক, 6 নম্বর হচ্ছে সিলোমেট, 7 নম্বর হচ্ছে কি এদের বাইল্যাটারাল সিমেট্রি থাকতে হবে। 8 নম্বর হয়ে গেল কি এদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকতে হবে। এবার দেখো ফাইলাম কর্ডাটা, হ্যাঁ, ইজ ডিভাইডেড ইনটু 3 সাব ফাইলাম, ইউরো কর্ডাটা, টিউনিকেটস, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। সাবফাইলাম ইউরোকর্ডাটা and cephalochordata are often referred to as protochord. Proto means আদিম, chordates মানে হচ্ছে কি যারা নোটোকর্ড থাকছে, অর্থাৎ একে ভাগ করা হচ্ছে দুটো ভাগে, একটা হচ্ছে প্রোটোকর্ডাটা, একটা হচ্ছে কি তোমার কর্ডাটাম। প্রোটোকর্ডাটার মধ্যে রয়েছে কারা, প্রোটোকর্ডাটার মধ্যে রয়েছে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাম, আর একটা ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা বলতে যাদের ভার্টিব্রাল কলাম তৈরি হয়ে গেছে। and তারা প্রোটোকর্ডেটস আর এক্সক্লুসিভলি মেরাইনস, তো যারা প্রোটোকর্ডেট অ্যানিমাল
তারা হচ্ছে কি পুরোপুরিভাবে তোমার কি সামুদ্রিক। ইন ইউরোকর্ডাটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল। ওকে, ইউরোকর্ডার ক্ষেত্রে যেমন আমরা হেমিকর্ডাতে পেলাম কি যে স্টেমোকর্ড নামক একটা অংশ, যে অংশটা তোমার ওদের কলার অংশ থাকে, পরবর্তীকাল বিলুপ্ত হয়ে গেছে, কাজ আর পাওয়া যাচ্ছে না। কিন্তু ইউরোকর্ডার ক্ষেত্রে নোটোকর্ডটা শুধুমাত্র টেলের লার্ভা অবস্থায় লেজের প্রান্তে থাকে। While in cephalochordata it extends from head to tail region, persistent throughout the life. তাহলে এখানে দেখো, এখানে কি হচ্ছে এই নোটোকর্ড, এই নোটোকর্ডটা কি হচ্ছে হেড থেকে টেল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে? এটা ইউরোকর্ডার ক্ষেত্রে, সেফালোকর্ডার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। কিন্তু ইউরোকর্ডাটার ক্ষেত্রে শুধু টেল অংশে পাওয়া যেত, এবং শুধু টেল অংশে পাওয়া যায়, আর সেটা কি শুধুমাত্র লার্ভাল স্টেজে পাওয়া যায় বলে কি হচ্ছে একে বলা হয় রেড। তাহলে কি হচ্ছে মানে কি বলছে তোমার ইউরোকর্ডাটার ক্ষেত্রে লার্ভা স্টেজ is developed than mature one. এদের ম্যাচিওর অবস্থা অর্থাৎ একটা অ্যাডাল্ট অবস্থার তুলনায় এদের লার্ভা স্টেজটা ডেভেলপ, কারণ লার্ভা স্টেজে কিন্তু নোটোকর্ড থাকে। এরকম ডেভেলপমেন্টকে বলা হচ্ছে তোমার রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস। মনে রাখবো, রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস। সব প্রাণীদের ক্ষেত্রে কি হয়, অনুন্নত স্টেজ থেকে উন্নত স্টেজের দিকে যায়, অর্থাৎ ভ্রূণ অবস্থায় অনেক কিছু তৈরি হয় না, লার্ভা অবস্থায় অনেক কিছু তৈরি হয় না, সেটা যখন ম্যাচিওর হয় অনেক কিছু তৈরি হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে উল্টো, নোটোকর্ড ছিল, নোটোকর্ডটা হারিয়ে যায়, এই জন্য রেট্রোগ্রেসিভ মরফোজেনেসিস বলা হয়ে থাকে। এক্সাম্পল ইউরোকর্ডা অ্যাসিডিয়া সালপা। ইউরোকর্ডা এক্সাম্পল হল অ্যাসিডিয়া সালপা। ডলিওলাম। আর সেফালোকর্ডা হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা, অ্যাম্পিওক্সাস ল্যান্ডস্লেট। এবার হচ্ছে দ্য মেম্বার অফ সাবফাইলাম ভার্টিব্রাটা। তাহলে হয়ে গেল কি ইউরোকর্ডাটা হয়ে গেল, সেফালোকর্ডাটা হয়ে গেল, হেমিকর্ডাটা হয়ে গেল। এবার দ্য মেম্বার অফ সাবফাইলাম ভার্টিব্রাটা পজেসেস নোটোকর্ড ডিউরিং দ্য এমব্রায়োনিক পিরিয়ড। তাহলে কিন্তু এবার ভার্টিব্রাটার ক্ষেত্রে কি হচ্ছে, নোটোকর্ডটা শুধুমাত্র এমব্রায়োনিক ভ্রূণ অবস্থায় পাওয়া যাচ্ছে। দ্য নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই এ কার্টিলেজিনাস অর বনি ভার্টিব্রাল কলাম ইন দ্য অ্যাডাল্ট। কিন্তু যখন সেটা অ্যাডাল্টে পরিণত হচ্ছে, তো নোটোকর্ডটা কি হচ্ছে, তরুণাস্থিযুক্ত বা হাড়যুক্ত কশের গদে বা ভার্টিব্রাল কলামে কনভার্ট হয়েছে। আমাদের যে সিট দ্বারা রয়েছে, আমাদের বনি স্ট্রাকচার রয়েছে। Thus all vertebrates are chordates but all chordates are not vertebrate. তাহলে বলছে কি all vertebra are chordates but all chordates আর নট ভার্টিব্রা। তাহলে কি হচ্ছে, যত ভার্টিব্রা ছিল সবার ভার্টিব্রা মানে যত ভার্টিব্রাটা ছিল অল কর্ডস আর ভার্টিব্রেট, যত ভার্টিব্রেট ছিল তো সবার একসময় নোটোকর্ড ছিল। সেই নোটোকর্ডটা কি হতে পারে, তোমার ইউরোকর্ডাটার ক্ষেত্রে সে টেল পোর্শনে ছিল, পরবর্তী সময় ঠিক আছে। তোমার সেফালোকর্ডার ক্ষেত্রে হেড টু টেল পোর্শন পর্যন্ত বিস্তৃত ছিল। এবং ভার্টিব্রাটদের ক্ষেত্রে কি হচ্ছে, নোটোকর্ড ভ্রূণ অবস্থায় থাকে, পরবর্তীকালে সেটা তরুণাস্থিযুক্ত বা অস্থিযুক্ত কিসে ভার্টিব্রাতে কনভার্ট হয়ে যায়। বলে সমস্ত ভার্টিব্রাটে কি কর্ডেট ছিল, কিন্তু সমস্ত কর্ডেটগুলো কিন্তু ভার্টিব্রা তৈরি হয় না, এটা বলছে এখানে। Beside the basic chordates characters, vertebrates have ventral muscular heart with 2, 3, 4 or chamber. তাহলে কি হচ্ছে যে এই সমস্ত যে ক্যারেক্টারগুলো রয়েছে এখানে, বাইলেটারাল সিমেট্রি বা ক্লোজ সার্কুলারি সিস্টেম, ভার্টিপ্লাস্টিক, সিলোমেট, নোটোকর্ড, নার্ভ কর্ড, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, পোস্টানাল টেল, এর বাইরেও কিন্তু ভার্টিব্রেটদের কি রয়েছে, তোমার একটা ভেন্ট্রাল হার্ট রয়েছে। হার্টটা কি হতে পারে, 2 চেম্বার যুক্ত হতে পারে, 3 চেম্বার যুক্ত হতে পারে, 4 চেম্বার যুক্ত হতে পারে। ক্লিয়ার? কিডনি ফর এক্সক্রিশন
which osmoregulation and paired appendages which may be fins or limbs. তাহলে কি থাকছে, এদের এক্সক্রিশনের জন্য কিডনি থাকছে এবং দুটো লিম্বস, দুটো পা, হাত পা থাকছে, বা তোমার হচ্ছে পাখনা থাকছে মুভমেন্ট করার জন্য। তাহলে আমি যখন একটা কর্ডেরা পড়বো, তখন কর্ডেরার ক্ষেত্রে আমাকে থেকে গেল কি কি, নার্ভ কর্ড থাকলো, নোটোকর্ড থাকলো, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিট থাকলো এবং পোস্ট অ্যানাল টেল থাকলো। এর অবশ্যই ট্রিপ্লোপ্লাস্টিক হবে, বাইল্যাটারাল সিমেট্রি হবে, সিরাম দেহগহ্বরযুক্ত হবে। এদের রক্ত সংবহনতন্ত্র কি হবে, ক্লোজ টাইপের হবে এবং এদের ভেন্ট্রাল হার্ট, অঙ্কদেশে হার্ট থাকবে, সে হার্টটা 2 চেম্বার হতে পারে, 3 চেম্বার হতে পারে, 4টা চেম্বার হতে পারে। এবং কি থাকবে, এদের এক্সক্রিটরি অর্গান হিসেবে কিডনি থাকবে, আর থাকবে এদের লিম্বস, পেয়ার অফ লিম্বস অর্থাৎ জোড়া হাত পা, বা তোমার কোনো ফিন্স অর্থাৎ পাখনা থাকবে, যার সাথে তারা গমন করবে। ক্লিয়ার? এবার চলে এসো ভার্টিব্রাটা। তাহলে ভার্টিব্রাটাকে আমরা কি কি ভাগে ভাগ করছি? দেখো, একনাথা, একনাথা মানে কি, যাদের চোয়াল থাকে না, যেমন সাইক্লোস্টোমাটা এক্সাম্পল হয়ে গেল তোমার ল্যাম্প্রে হ্যাগফিশ, ল্যাম্প্রে হ্যাগফিশ। তারপর হচ্ছে কি ন্যাথোস্টোমাটা, চোয়াল থাকছে অর্থাৎ যাদের চোয়াল থাকবে, যেমন এদের ভাগ করা পিসেস। মাছ দেখা হচ্ছে কি, মাছ মানে কি যারা পিসেসে, যারা ফিন, যাদের পাখনা থাকবে। আর টেট্রাপড মানে যাদের লিভস থাকে, টেট্রা মানে 4টা, আর পড মানে পা, যারা পা বেয়ার করবে। এবং মাছের মধ্যে কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস। কন্ড্রিকথিস মানে তরুণাস্থিযুক্ত হাঙর মাছ, অস্ট্রিকথিস মানে বনিফিজ অর্থাৎ যে সমস্ত মাছে বোন তৈরি হচ্ছে, যেমন হচ্ছে আমাদের রুই, কাতলা এগুলো। আর অ্যাম্ফিবিয়া, রেপ্টাইলিয়া, এবিস অ্যান্ড ম্যামেলিয়া। চলো এগুলোর ব্যাপারে ডিসকাস করা যাক। তো ফার্স্ট চলে আসছে আমাদের সাইক্লোস্টোমাটা বা একনাথা। একনাথা কি, এর কার অন্তর্গত? একনাথার অন্তর্গত। একনাথা, আর একনাথা কথার অর্থ কি, যে জলেশ, অর্থাৎ এদের চোয়াল থাকবে না। এই যেখানে ছবিটা দেখো, এদের মুখটা গোল আকৃতির হচ্ছে, মুখে অনেকগুলো চোষক লাগানো আছে, সাকার থাকে। এই সাকারের মাধ্যমে কোনো একটা অ্যানিমালের বডিতে আটকে দেয় এবং সেখান থেকে মুখটা আটকে সেখান থেকে রক্ত শোষণ করে খায়। তাহলে যে অল লিভিং মেম্বার্স অফ দ্য ক্লাস সাইক্লোস্টোমাটা আর একটোপ্যারাসাইট। তাহলে এরা যেহেতু কারো শরীরের বাইরের অংশ থেকে রক্ত শোষণ করে খায়, তাই তারা কি হচ্ছে একটোপ্যারাসাইট। যে সমস্ত পরজীবীরা, পরজীবী মানে যারা অন্য খাবারের উপর নির্ভর করে থাকে এবং তারা কি বাইরে থেকে, যেমন আমাদের ক্ষেত্রে উকুন একটা হচ্ছে কি, লাউস হচ্ছে একটা একটোপ্যারাসাইট। এদের ক্ষেত্রে তোমার এরা মুখটা হচ্ছে চোষক হিসেবে কাজ করে বলে এদের একটোপ্যারাসাইট বলা হয়। They have an elongated body bearing 6 to 15 pairs of gill slits. তাহলে এদের লম্বা বডি হবে এবং 6 থেকে 15খানা এই যে গিল স্লিট থাকবে। 1 2 3 4 5 6 7 আছে এখানে, এরকম 6 থেকে 15টা থাকবে গিল স্লিটস ফর রেসপিরেশন, শ্বসনের জন্য। সাইক্লোস্টোমাস হ্যাভ এ সাকিং অ্যান্ড সার্কুলার মাউথ উইদাউট জজ। তাদেরকে সাকিং অর্থাৎ সাক মানে হচ্ছে কি শোষণ করা, অ্যান্ড সার্কুলার গোল মুখ থাকছে, উইদাউট জজ অর্থাৎ কোনো চোয়াল ছাড়াই। দেয়ার বডি ইজ ডিভয়েড অফ স্কেলস। তাহলে বডির মধ্যে কোনো স্কেল থাকবে না, কোনো স্কেল থাকবে না, আঁশ থাকবে না। অ্যান্ড পেয়ার্ড ফিন্স, এবং তার জোড়া পাখনা থাকবে। এদের পেয়ার্ড ফিন্স থাকবে, জোড়া পাখনা থাকছে। ক্রেনিয়াম অ্যান্ড ভার্টিব্রাল কলামস আর কার্টিলেজিনাস। তাহলে এদের কি, ক্রেনিয়াম মানে কি মাথার খুলি, এবং ভার্টিব্রাল কলাম অর্থাৎ পিঠের দিকে রসাল সাইডে যে কশেরুকা থাকে, সেটা সব তরুণাস্থি দ্বারা তৈরি থাকে। সার্কুলেশন ইজ ক্লোজ টাইপ, অর্থাৎ ক্লোজ টাইপ অফ ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। সাইক্লোস্টোমস আর মেরাইন, তারা সব যে গিল স্লিট থাকছে, ফুলকাশি থাকছে, মানে কি এরা হচ্ছে তোমার সামুদ্রিক হবে, বাট মাইগ্রেট ফর স্পয়িং টু ফ্রেশ ওয়াটার, অর্থাৎ এরা ডিম পাড়ার জন্য কি করছে, তোমার ফ্রেশ ওয়াটারে তোমার ফিরে আসে। আফটার স্পয়িং, ডিম পাড়ার পরে উইদিন এ ফিউ ডেজ, অল্প দিনের মধ্যে দে ডাই, তারা মারা যায়। দেয়ার লার্ভে আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশেন। তাহলে কি হচ্ছে, এরা ডিম পাচ্ছে, ডিম পাড়ার কিছুদিন পরে তারা মারা যায়। এরপর সে লার্ভাগুলো বড় হয় এবং লার্ভাগুলো কি আবার ওশেনে
ফিরে আসে। এর মধ্যে মেটামরফোসিস মানে বিভিন্ন স্টেজের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে যখন পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় তখন সেটাকে আমরা মেটামরফোসিস বলা হয়। যেমন ইনসেক্টদের ক্ষেত্রে প্রথমে এগ, তারপর লার্ভা, তারপর পিউপা, তারপর তোমার হচ্ছে কি ম্যাচিওর ওয়ান। এক্সাম্পল পেট্রোমাইজন, ল্যাম্প্রে, মিক্সিন, হ্যাগফিশ। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে, এবার হচ্ছে ক্লাস কন্ট্রিকথিস। কন্ট্রিকথিস মানে এটা পিসেসের অন্তর্গত, পিসেস মাছ, যেখানে কি থাকছে, তো যেটা হচ্ছে কি ফিন, এদের গমনাঙ্গ হচ্ছে ফিন, পাখনা। এবার কন্ট্রিকথিস মানে যারা কার্টিলেজ যুক্ত হচ্ছে, অর্থাৎ তরুণাস্থি থাকে, কোনো হাড় থাকে না। এদের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এক হচ্ছে কি ভেন্ট্রাল মাউথ থাকবে, অর্থাৎ মুখটা একবার সামনের দিকে থাকবে না, কিছুটা পিছনের দিকে, তলার দিকে থাকবে। এদের কি হচ্ছে হেটেরোসার্কাল টেল হবে, অর্থাৎ লেজটা কি হবে হেটেরোসার্কাল হবে, মানে সমান হবে না। এদের প্ল্যাকয়েড আঁশ থাকবে, শরীরে প্ল্যাকয়েড স্কেল থাকবে, প্ল্যাকয়েড স্কেল থাকবে। এদের নো পটকা থাকবে না, এদের শরীরে পটকা থাকে না। নো এয়ার ব্লাডার এবং এদের কি থাকে কার্টিলেজ থাকছে, কার্টিলেজ। এই কটা হচ্ছে স্পেশাল ফিচার্স। তাহলে দে আর মেরাইন অ্যানিমালস উইথ স্ট্রিমলাইন বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজেনাস এন্ডোস্কেলিটন। তাহলে কি হচ্ছে স্ট্রিমলাইন, অর্থাৎ স্রোতে চলার মতো করে শরীর তৈরি হয়ে থাকে, শরীর থাকে, এবং স্ট্রিমলাইন অর্থাৎ সরু মাকু আকৃতির মতো, অ্যান্ড মেরাইন সামুদ্রিক হবে, এবং কার্টিলেজেনাস এন্ডোস্কেল অন্তঃকঙ্কালটা তরুণাস্থিতে তৈরি থাকবে। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, মুখটা কোথায় এই ভেন্ট্রালে, আর সামনের দিকে থাকবে না ফ্রন্টালি, ভেন্ট্রালি একটু নিচের দিকে থাকবে। নোটোকর্ড প্রেজেন্ট, নোটোকর্ড ইজ প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ। নোটোকর্ড কি হচ্ছে, যেহেতু আমরা ভাইটাল চলে এসেছি, সুতরাং এখানে কি নোটোকর্ড থাকবে, ট্রিপ্লোব্লাস্টিক হবে, সিলোমেট হবে, বাইলেটারাল সিমেট্রি হবে, নোটোকর্ড, নার্ভকর্ড থাকবে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, সব কিছু এখানে পাওয়া যাবে। তারপর বলছে কি গিল স্লিটস আর সেপারেট অ্যান্ড উইদাউট ওপারকিউলাম। হ্যাঁ, এবার হচ্ছে যে গিল স্লিট থাকবে, দেখো এখানে ফুলকার ছিদ্র আছে, কিন্তু আমাদের নর্মাল মাছে কি হয়, ফুলকার ছিদ্রের বাইরে, ফুলকার বাইরে তোমার কি থাকে অপারকিউলাম থাকে। এদের ক্ষেত্রে কিন্তু অপারকিউলাম থাকবে না, ঢাকনাটা থাকবে না। স্কিন ইজ টাফ, স্কিনটা কি হবে শক্ত হবে, কন্টেইনিং মাইনিউট প্ল্যাকয়েড স্কেল। এরা প্ল্যাকয়েড হবে, এটা হচ্ছে প্ল্যাকয়েড স্কেলের গঠন, প্ল্যাকয়েড টাইপ স্কেল সাথে বহন করবে ওরা। টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেলস হুইচ আর ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড। তাহলে একটা হাঙর মাছের দাঁত দেখে থাকো, দেখবে যে দাঁতগুলো ভিতরের দিকে বাঁকানো থাকছে, এবং এগুলো দাঁতগুলো ক্যালসিয়াম দিয়ে তৈরি থাকে না। এগুলো হচ্ছে কি এই যে প্ল্যাকয়েড স্কেল, এটি মডিফিকেশন। দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল, তাদের যে চোয়াল থাকছে তারা খুব শক্তিশালী হয়। দিজ অ্যানিমালস আর পিডেসিয়াস মানে যারা শিকার করে, যেমন শার্ক। ডিউ টু অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, অর্থাৎ এদের থেকে মাছের পটকা থাকে না, দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। এরা কনস্ট্যান্টলি কি করতে পারে, সিঙ্কিং করতে পারে, কোন রকম কনস্ট্যান্টলি সুইমিং করতে পারে উইদাউট অ্যাভয়েড সিঙ্কিং। সিঙ্কিং মানে হচ্ছে কি স্থির হয়ে থাকা ছাড়াই তারা করতে পারে। এবার হচ্ছে হার্ট ইজ টু চেম্বার। তাহলে মাছের হার্ট হচ্ছে একটা অলিন্দ, একটা নীলয় দ্বারা তৈরি, অর্থাৎ মাছের হার্টটা দেখতে যেরকম একটা অলিন্দ থাকবে, এটা নীলয় থাকবে। এর কি হয়, অক্সিজেন যুক্ত ব্লাড ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডের সঙ্গে মিক্সড হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডের সঙ্গে মিক্সড হবে, ওই জন্য এদেরকে বলা হয় ভেনাস ব্লাড। Heart is two chamber, one auricle, one ventricles. Some of them have electoral organ, torpedo,
তারপর এটা মাছে কি হচ্ছে, আমরা ইলেকট্রিক মাছ বলি যাকে, তাদের ক্ষেত্রে ইলেকট্রিক অর্গান, অর্থাৎ মাছের টাচ করলে ইলেকট্রিক শক লাগে। অ্যান্ড সাম পয়জনাস স্টিং, কিছু কিছু অ্যানিমালদের ক্ষেত্রে আবার কি রয়েছে, পয়জনাস স্টিং, স্টিংরে মাছ, ট্রাইগন বা স্টিংরে মাছের ক্ষেত্রে তোমার পয়জনাস স্টিং থাকছে। দে আর কোল্ড ব্লাডের পয়কিলোথার্মাস অ্যানিমাল। পয়কিলোথার্মাস মানে কি, যারা হচ্ছে কোল্ড ব্লাডের, অর্থাৎ যাদের বডির টেম্পারেচার বা বডির কন্ডিশনটা পরিবেশের সঙ্গে পরিবর্তিত হয়, তারা পয়কিলোথার্মাল। হোমিওথার্মাল কার, মানুষরা যাদের বডি টেম্পারেচার অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, তারা নিজের বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না, পরিবেশ যেরকম থাকে সেরকমভাবে বডি টেম্পারেচার মেনটেন করতে পারে। সেক্সেস আর সেপারেট, মেল আর ফিমেল আলাদা হচ্ছে। ইন মেলস পেলভিক ফিনস বিয়ার ক্লাসপাস, পেলভিক ফিনটা কি করছে, ক্লাসপার, ক্লাসপার হচ্ছে কি জননাঙ্গ, ক্লাসপার বলা হয়, জননাঙ্গকে বলা হয় ক্লাসপার। দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন, অর্থাৎ এদের নিষেকটা দেহের আভ্যন্তরে হয়। অ্যান্ড মেনি অফ দেম আর ভিভিফেরাস, তাদের মধ্যে অনেকে হচ্ছে কি সন্তান প্রসব করে। বুঝতে পারলে, এদের হচ্ছে কি ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, আর দেহের মধ্যে ঘটে, এবং তাদের মধ্যে অনেকে সন্তান প্রসব করে। এক্সাম্পল হচ্ছে স্কলিডিয়ন, প্রিস্টিস, ক্যারকারোডন, গ্রেট হোয়াইট শার্ক অ্যান্ড ট্রাইগন স্টিংরে। তো এদের বৈশিষ্ট্য কি হলো, প্রথম হচ্ছে কি এরা হচ্ছে নরকড থাকবে, নোটোকড থাকবে, ফ্যারেঞ্জিয়াল গিলস্লিট থাকবে, গিলস্লিটের বাইরে কোনো অপারকিউলাম থাকবে না, এবং এদের হেটেরোসাইকাল টেল হবে। এদের মধ্যে কি থাকবে, কোনো এয়ার ব্লাডার থাকবে না। তারপর এদের স্কিনটা কি থাকবে, স্কিনটা প্ল্যাকয়েড, শক্ত প্ল্যাকয়েড আঁশ দিয়ে ঢাকা থাকবে, এবং এদের দাঁতগুলো হচ্ছে ভিতরের দিকে থাকবে, মুখ করে থাকবে, এবং দাঁতগুলো এই হচ্ছে কাইটিনা, এই যে প্ল্যাকয়েড আঁশেরই পরিবর্তিত বা রূপান্তরিত রূপ থাকে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু অ্যানিমাল রয়েছে যারা তোমার ইলেকট্রিক অর্গান বহন করছে, যেমন ইলেকট্রিক রে মাছ, কিছু পয়জনাস স্টিং, যেমন হচ্ছে স্টিং রে মাছ। আবার এরা হচ্ছে পয়কিলোথার্মাল, অর্থাৎ কোল্ড ব্লাড অ্যানিমাল, অর্থাৎ এরা নিজেদের বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, এরা পরিবেশের সঙ্গে সঙ্গে এদের টেম্পারেচারও পরিবর্তন হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, অলওয়েজ 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন হবে। এর চেয়ে বেশি হলে আমাদের জ্বর হয়ে যাবে, কম হলে আমরা পরে ঠান্ডা হয়ে মৃত্যু থেকে ঝরে যাব। তারপর হচ্ছে কি অস্টিকথিস, অস্টিকথিস মানে হচ্ছে বনিফিশ, বনিফিশ মানে হচ্ছে আমাদের রুই, কাতলা, সবই হচ্ছে বনিফিশ রয়েছে। ইট ইনক্লুডস বোথ মেরাইন এন্ড ফ্রেশ ওয়াটার ফিশ উইথ বনি এন্ডোস্কেলেটন। তাহলে ওদের ক্ষেত্রে কি তরুণাস্থিযুক্ত এন্ডোস্কেলেটন পেলাম, আর এখানে কি তোমার অস্থিযুক্ত তোমার এন্ডোস্কেলেটন, অন্তঃকঙ্কাল পেলাম। দেয়ার বডি ইজ স্ট্রিমলাইন, স্ট্রিমলাইন মানে এরা সাঁতারের উপযোগী হয়। মাউথ ইজ মোস্টলি টার্মিনাল, এদের ক্ষেত্রে দেখো মুখটা একবার ফ্রন্টাল রিজন রয়েছে, এই জন্য বলা হয় কি টার্মিনাল। ওদের ক্ষেত্রে কি হলো ভেন্ট্রাল। দে হ্যাভ 4 পেয়ার অফ গিলস হুইচ আর কাভার্ড বাই অপারকিউলাম, তাহলে এদের কি গিলস রয়েছে, ফুলকা রয়েছে, এই অপারকিউলাম, অর্থাৎ এটা হচ্ছে অপারকিউলাম, এই অপারকিউলামটা ওদের থাকে না। স্কিন ইজ কাভার্ড উইথ সাইক্লয়েড এবং টিনয়েড স্কেল, এদের স্কিনটা কি সাইক্লয়েড বা টিনয়েড টাইপের, ওদের যেমন প্ল্যাকয়েড টাইপের আঁশ থাকলে এদের সাইক্লয়েড বা টিনয়েড টাইপের আঁশ থাকবে। এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট হুইচ রেগুলেটস বুয়েন্সি, অর্থাৎ এদেরকে মাছের পটকা থাকবে, মাছের পটকা কি করছে তোমার এদের বডির আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করছে, মাছটাকে জলে ভাসতে এবং উঠতে সাহায্য করছে। এটা হচ্ছে এয়ার ব্লাডার থাকে। হার্ট ইজ 2 চেম্বার, হার্ট হচ্ছে একটা অলিন্দ্যক নিলয় দ্বারা তৈরি থাকে। দে আর কোল্ড ব্লাড অ্যানিমাল, এরা হচ্ছে পয়কিলোথার্মাল, অর্থাৎ এরা বডি টেম্পারেচার এনভায়রনমেন্টের সঙ্গে সামঞ্জস্য করে মেনটেন করে। সেক্স সেপারেট, মেল ফিমেল আলাদা হয়। ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ নিচের দেহের বাইরে সাজাতে হয়। দে আর মোস্টলি ওভিপারাস, তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিম পারে, এবং সাথে স্ট্রিম ওভিপারাস, এদের মোস্টলি কি ওভিপারাস, ডিম পারে, এগ লাইন। ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, অর্থাৎ এদের যে ডেভেলপমেন্ট হয়
ডেভেলপমেন্ট ডাইরেক্ট, অর্থাৎ ইয়াং ওয়ান্স অ্যাডাল্ট ওয়ান্সের মতোই হয়, ইনডাইরেক্ট হয়, কোনো লার্ভাল স্টেজ এখানে নেই। এক্সাম্পল হচ্ছে মেরাইন, যেমন এক্সোসিটাস ফ্লাইং ফিশ, এটা হচ্ছে সামুদ্রিক অস্টিকটিস, হিপ্পোক্যাম্পাস, সি হর্স, ফ্রেশ ওয়াটার, এদের এই সি হর্সের ক্ষেত্রে মেলরা তোমার চাইল্ড বিয়ার করে। তারপর আছে কি কাতলা রয়েছে, ক্লেরিয়াস রয়েছে, মাগুর মাছ, অ্যাকোরিয়াম, বিটা ফাইটিং ফিশ বা পেট্রোফাইলাম অ্যাঞ্জেল ফিশ, এগুলো হচ্ছে বনিফিশ। এদের বৈশিষ্ট্য কি হলো, এদের ওদের থেকে পার্থক্য হচ্ছে এটা, মানে বনিফিশ তোমার কন্ড্রিকথিস, এর পার্থক্য যদি আমরা করি, কন্ড্রিকথিস and osteichthyes, তাহলে এদের কি এক নম্বর হচ্ছে মাউথ, যেটা হবে ভেন্ট্রাল মাউথ, এদের হচ্ছে ফ্রন্টাল মাউথ। দুই নম্বর হচ্ছে কি এদের এয়ার ব্লাডার থাকছে, এয়ার ব্লাডার অ্যাবসেন্ট, প্রেজেন্ট। তিন নম্বর হচ্ছে কি এদের অপারকুলাম অ্যাবসেন্ট, ফুলকার চারিদিকে অপারকুলাম অ্যাবসেন্ট থাকছে, তিন নম্বর প্রেজেন্ট। চার নম্বর হচ্ছে কি এদের প্ল্যাকয়েড স্কেল, এদের সাইক্লয়েড এবং সাইক্লয়েড অ্যান্ড টিনয়েড স্কেল পাওয়া যাচ্ছে। এদের কি লেজটা হচ্ছে কি হেটারো সার্কাল, এদের হোমোসার্কাল। এই পাঁচটা হচ্ছে মেজর ডিফারেন্স এক তরুণযুক্ত মাছ এবং অস্থিযুক্ত মাছের মধ্যে। এরপর আমরা চলে আসছি ফ্রগকে অ্যাম্ফিবিয়া, অর্থাৎ এটা ওয়াটার এবং ল্যান্ড দুই জায়গাতে বাস করছে বলে একে বলা হচ্ছে তোমার অ্যাম্ফিবিয়ান। As the name indicates, amphi, dual, bios means life. Amphibian can live in aquatic as well as in terrestrial habitat. তাহলে এরা কি হচ্ছে অ্যাকোয়াটিক জলজ পরিবেশে বসবাস করছে, আবার স্থলজ পরিবেশেও বসবাস করছে। মোস্ট অফ দেম হ্যাভ 2 পেয়ার অফ লিভস, বেশিরভাগ ক্ষেত্রে দুজোড়া কি থাকে, পা থাকে। বডি ইজ ডিভাইজেবল ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক, অর্থাৎ এদের মাথার অংশ থাকছে আর বাকিটা ট্রাঙ্ক অংশ থাকছে, কিন্তু এদের কোনো নেক থাকবে না, কোনো নেক থাকবে না। টিম্পানাম মেমব্রেন, টিম্প্যানাম রিপ্রেজেন্ট দ্য ইয়ার, অর্থাৎ এদের বাইরের দিক থেকে এই যে এখানে টিম্প্যানাম রয়েছে। টিম্প্যানাম আমাদের যেমন হচ্ছে মিডল ইয়ারে প্রথমে টিম্প্যানাম রয়েছে, এই টিম্প্যানাম পর্দা হচ্ছে এদেরকে হিয়ারিং এর সাহায্য করে, কানের কাজ করে। এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ এদের যে খাদ্য নালী রয়েছে, ইউরিনারি অর্থাৎ মূত্রনালী রয়েছে, অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস ওপেন ইনটু এ কমন চেম্বার কল্ড ক্লোয়াকা হুইচ ওপেনস টু দ্য এক্সটেরিয়র। অর্থাৎ এদের কি হয় পুরুষদের ক্ষেত্রে, মনে রাখবে স্পেশালি পুরুষ ব্যাংকদের ক্ষেত্রে এদের ইউরিনা অর্থাৎ মূত্রনালী, তারপর শুক্রনালী এবং তোমার হচ্ছে কি শুক্রনালী এবং ফিসেস অর্থাৎ মল সবটা একটাই মাত্র চেম্বারের মাধ্যমে বেরিয়ে আসে, তাকে বলা হচ্ছে ক্লোয়াকা। অর্থাৎ একটা মাত্র অবসরণী ছিদ্রের মাধ্যমে শুক্রাণু বেরিয়ে আসে,
তারপর অ্যাক্সিডের মাধ্যমে তোমার মূত্র বেরিয়ে আসছে, আবার মল বেরিয়ে আসছে, একে ক্লোয়াকা বলা হয়। রেসপিরেশন সাথে ইজ বাই গিলস, অর্থাৎ এদের রেসপিরেশন হয় কার দ্বারা, গিল ফুলকার দ্বারা, একে পালমোনারি রেসপিরেশন। গিলসের মাধ্যমে হলে সেটাকে গিলস মাধ্যমে হলে ফুলকার মাধ্যমে লাংস, লাংস মানে পালমোনারি, অ্যান্ড থ্রু স্কিন কিউটেনিয়াস রেসপিরেশন হচ্ছে। তারপর দ্য হার্ট ইজ 3 চেম্বার, তাহলে এর আগে আমরা মাছের ক্ষেত্রে 2 চেম্বার পেলাম, এখানে দুটো অলিন্দ একটা নিলয় মিলিয়ে 3 চেম্বার হার্ট রয়েছে। দিজ আর কোল্ড ব্লাডেড, কোল্ড ব্লাডেড মাছ হচ্ছে কি কয় কিলো থার্মাল, কয় কিলো থার্মাল, থার্মাল অ্যানিমাল। দে আর সেক্সেস আর সেপারেট, মেল আর ফিমেল ফ্রগ আলাদা হয়। ফার্টিলাইজেশন কি হচ্ছে এক্সটার্নাল, দেহের বাইরে ঘটে জলের মধ্যে। দে আর ওভিপেরাস, তারা এগ লাইং। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, অর্থাৎ এদের মধ্যে কি রয়েছে, ব্যাঙাচের মধ্যে লার্ভা কন্ডিশন রয়েছে, আলাদা একটা কন্ডিশন রয়েছে, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট। এক্সাম্পল বুফো, বুফো মেলানোস্টিকটস, রানা টাইগ্রিস, হাইলা, স্যালামান্ড্রা এবং ইকথিওফিস, এগুলো সবগুলো হচ্ছে তোমার অ্যাম্ফিবিয়ানের অন্তর্গত। এদের ক্ষেত্রে কি কি থাকলো, 2 পেয়ার্স অফ লিম্বস থাকলো। এদের স্কিনটা হচ্ছে গ্ল্যান্ড যুক্ত হবে। এদের বডিটা মাউথ, হেড এবং ট্রাঙ্কে ভর্তি, কোনো নেক থাকবে না। এদের কি টিম্প্যানাম মানে একটা পর্দা থাকবে। এদের কি থাকবে, এরা শ্বাসকার চলে কিসের মধ্যে, গিলসে ফুলকার মাধ্যমে চালাবে, বা লাংসের মাধ্যমে চালাবে, বা স্কিনের মাধ্যমে চালাবে। এরা ডিপ্লোপ্লাস্টিক হবে, এরা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক হবে, বাইল্যাটারাল সিমেট্রি হবে, এবং তুমি হচ্ছে কি তারপর হচ্ছে কি হলো। এবার চলে আসো নেক্সট, আমরা চলে আসছি কি সে রেপটালিয়া। রেপটালিয়া মানে সবাই জানো সরীসৃপ, স্নেক কথা ভাবুন। দ্য ক্লাসেস নেম রেফার্স টু দেয়ার ক্রিপিং অর ক্রলিং মোড অফ লাইফ। ক্রিপিং মানে হচ্ছে কি হামাগুড়ি, ক্রিপিং ক্রলিং মানে হামাগুড়ি দিয়ে চলা, অর্থাৎ বুকের উপর ভর দিয়ে চলা। ওর নাম থেকে এদের সঙ্গে রেপটালিয়া নামটা এসছে, ল্যাটিন রেপিয়ার অর রেপটাম টু ক্রিপ অর ক্রল। দে আর মোস্টলি টেরেস্ট্রিয়াল, তার বেশিরভাগ ক্ষেত্রে স্থলবাসী অ্যানিমাল হচ্ছে। দেয়ার বডি ইজ কাভার্ড বাই ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন, অর্থাৎ ব্যাঙের ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কি স্যাঁতস্যাঁতে স্কেল পেরে, অর্থাৎ দেহটা তোমার গ্ল্যান্ডুলার, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু পূর্ব স্কেলটা হচ্ছে একবার রাফ, অর্থাৎ ড্রাই স্কিন তৈরি হবে। এপিডার্মাল স্কেলস অর স্কুটস, মানে আঁশগুলো শক্ত হবে, ওই জন্য স্কুটস বলা হয়। দে ডু নট হ্যাভ এক্সটার্নাল ইয়ার ওপেনিং, তাদের কিন্তু ওদের যেমন টিম্পানাম পাওয়া গেল, এদের ক্ষেত্রে টিম্পানাম পাওয়া যাবে না। টিম্পানাম রিপ্রেজেন্টস এক্সটার্নাল ইয়ার মানে হচ্ছে এদের ইয়ারটা কিন্তু বাইরের দিকে, আমাদের যেমন বাইরে ওপেনিং রয়েছে এরকম ওপেনিং থাকবে না, ডাইরেক্ট টিম্পানাম থেকে শুরু হবে। লিম্বস হোয়েন প্রেজেন্ট আর 2 পেয়ার্স, অর্থাৎ সাপের ক্ষেত্রে যেমন লিম্বস থাকে না, কিন্তু একটা লিজার্ডের ক্ষেত্রে কি হচ্ছে লিম্বস প্রেজেন্ট থাকছে, তো কি লিম্বসগুলো হচ্ছে কি 4 জোড়া লিম্বস থাকে। তারপর হচ্ছে কি বাট 4 চেম্বার ইন ক্রোকোডাইল, তাহলে হার্ট কি, হার্ট এদের হচ্ছে কি হার্ট 3 চেম্বার, হার্ট 3 চেম্বার, কিন্তু এক্সেপশন হচ্ছে তোমার ক্রোকোডাইল, হার্ট হচ্ছে 3 চেম্বার কিন্তু নর্মালি, কিন্তু ক্রোকোডাইলের ক্ষেত্রে একমাত্র ক্রোকোডাইল লেখা পায়। এর কি ক্রোকোডাইলের ক্ষেত্রে তোমার 4 চেম্বার হার্ট পাবে, 4 চেম্বার হার্ট পাওয়া যায়। রেপটাইলস আর পয়কিলোথার্মাল, আবার এরা আসলে কোল্ড ব্লাডেড। স্নেকস অ্যান্ড লিজার্ডস সেট দেয়ার স্কেলস অ্যাট স্কিন কাস্ট, তাহলে সাপ এবং লিজার্ড, সাপের খোলস ত্যাগ বলে না, সেটা হচ্ছে কি এরা বছরে বছরে কি করে নিজের খোলসকে ত্যাগ করে। সেক্সেস আর সেপারেট, অর্থাৎ এদের মেল ফিমেল আলাদা হচ্ছে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, এদের ক্ষেত্রে নিষেক প্রকৃতি দেহের মধ্যে হয়। দেয়া ওভিপারাস, তার এগ লাইং। তারপর হচ্ছে কি ডেভেলপমেন্ট হলো, এক্সাম্পল টেস্টুডো, টর্টোয়েজ, ক্যামেলিয়ন, ট্রি লিজার্ড, ক্যালোটস, গার্ডেন লিজার্ড, ক্রোকোডিলাস, ক্রোকোডাইল, অ্যালিগেটর,
হেমিড্যাকটাইলাস, ওয়াল লিজার্ড, পয়জনাস স্নেক, নাজা, কোবরা এবং বাঙ্গারুস, ক্রেট, ভাইপার এটসেট্রা হচ্ছে এক্সাম্পল। তাহলে এদের ক্ষেত্রে কী কী হলো, এগুলো কমন, বায়োলাটারাল সিমেট্রি থাকতে হবে, ট্রিপ্লোব্লাস্টিক হতে হবে, তারপর সিলোমেট হতে হবে, নার্ভ কর্ড থাকবে, নোটোকর্ড থাকবে, তারপর তোমার হ্যারেঞ্জার গিলস্টিড থাকবে, পোস্টানাল টেল থাকবে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হবে, তারপর হচ্ছে হার্ট এখানে 3 চেম্বার হলো। এগুলো হচ্ছে কমন, এগুলো বলতে হবে কিন্তু। নেক্সট পয়েন্ট এসো, সেখানে হচ্ছে আমাদের এবিস। এবিস মানে হচ্ছে পক্ষী অর্থাৎ বার্ডসের এবিস বলা হচ্ছে। তাহলে দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ এবিস বার্ডস আর দ্য presence of feathers and most of them can fly except flightless bird ostrich. তাহলে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি পাখিদের, যে এদের কি পালক থাকবে, শরীরে পালক থাকবে, একমাত্র দাঁড়কাক যে আছে তার ক্ষেত্রে কি পালক থাকে না, কিন্তু তারা কি করে হেঁটে চলাফেরা করে। দে পজেস বিক, তাদের প্রত্যেকটা ঠোঁট রয়েছে, এই বিক, এগুলো বিক। তারপর হচ্ছে 3 নম্বর কি, এবং দে 4 লিম্বস আর মডিফাইড, এরা টেট্রাপডের মধ্যে সামনের যে দুটো মানে হাতের মডিফিকেশন রয়েছিল সেটা তোমার উইংসে কনভার্ট হয়ে গেছে। দ্যাট হ্যান্ড লিম্বস generally have scales and modified for walking, swimming or clasping the tree branches. তাহলে এদের কি 4 লিম্বস যেটা 4 লিম্বস মানে হচ্ছে যেটা সামনে যে পা ছিল সেটা কি ডানার রূপান্তরিত হয়েছে, যেটা পিছনের পা ছিল সেটা কি কাজে লাগছে, সেটা হচ্ছে স্কেল অর্থাৎ আঁশ দ্বারা আবৃত থাকে। এবং এখানে কি হয়, এরা ওয়াকিং দৌড়াতে সাহায্য করে, হাঁটতে, সুইমিং সাঁতার কাটতে সাহায্য করে, ক্লাস্পিং জড়িয়ে ধরতে সাহায্য করে, ট্রি ব্রাঞ্চেস অর্থাৎ গাছের শাখা প্রশাখা ডালে যখন বসে থাকে তখন ডালটাকে ধরে রাখতে সাহায্য করে। স্কিন ইজ ড্রাই উইদাউট গ্ল্যান্ডস এক্সেপ্ট দ্য ওয়েল গ্ল্যান্ড অ্যাট দ্য বেস অফ দ্য টেল। দেখবে এদের শরীরে কি স্কিন এর সাথে ড্রাই হয়, কিন্তু একমাত্র এইরকম জায়গাতে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা নিয়ে আসবে। এবার এন্ডোস্কেলেটন ইজ ফুললি ওসিফাইড বনি অ্যান্ড দ্য লং বোন আর অ্যালাউ টু দ্যাট, অর্থাৎ এদের এন্ডোস্কেলেটন মধ্যে অন্তঃকঙ্কালটা প্রোডাক্ট হচ্ছে বনি অর্থাৎ অস্থিযুক্ত হচ্ছে, এবং লং বোনস আর হলো উইথ এয়ার ক্যাভিটি, এবং এদের উড়ার সাহায্য করার জন্য কি হচ্ছে, এদের যেগুলো লম্বা লম্বা বোন রয়েছে সেগুলো ভারী না হয়ে স্পঞ্জি হয়, অর্থাৎ এয়ার ক্যাভিটি থাকে, যার ফলে এগুলো বোনগুলো হালকা হয় এবং উঠতে পারে। নিউম্যাটিক বোন বলা হয়, নিউম্যাটিক মানে যেখানে তোমার এয়ার ক্যাভিটি রয়েছে। দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ বার্ডস হ্যাজ অ্যাডিশনাল চেম্বার্স। ডাইজেস্টিভ ট্র্যাক্টে কি থাকে, একটা এডিশনাল চেম্বার থাকে, দ্য ক্রপ অ্যান্ড গিজার্ড। তো ক্রপের কাজ হচ্ছে কি টেম্পোরারি খাওয়াকে স্টোর করে রাখা, আর গিজার্ড হচ্ছে এখন কাইটিনের মতো দাঁত থাকে যেটা খাওয়ারকে গ্রিন্ডিং করতে সাহায্য করে। হার্ট ইজ কমপ্লিটলি 4 চেম্বার। তাহলে এখানে যে প্রথম আমরা 4 চেম্বার হার্ট পেলাম। তারপর হচ্ছে কি যে এরা হচ্ছে দেখো ওয়ার্ম ব্লাড, এখানে প্রথম আসলাম কি পাখিদের ক্ষেত্রে যারা ওয়ার্ম ব্লাড, এর আগে সমস্ত অ্যানিমালগুলো কিন্তু কোল্ড ব্লাড বা পয়কিলো থার্মাল হলো, এরা প্রথম হোমিও থার্মাল, অর্থাৎ বডির টেম্পারেচার সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সে যে পরিবেশে বসবাস করুক না কেন বডি টেম্পারেচার সেম থাকবে। দে আর এবল টু মেনটেন কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, রেসপিরেশন ইজ বাই, তারা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে, এবং রেসপিরেশনের কাজ তারা লাংসে ফুসফুসের দ্বারা হয়। এদের এয়ার স্যাক্স কানেক্টেড টু লাংস সাপ্লিমেন্ট রেসপিরেশন, এদের এয়ার স্যাক্স অর্থাৎ বায়ুথলি থাকে যেটা লাংসের সঙ্গে কানেক্টেড থাকছে এবং রেসপিরেশনে সাহায্য করছেন। সেক্সেস আর সেপারেট, অর্থাৎ এদের মেল ফিমেল আলাদা হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, নিষেকটা হচ্ছে দেহের অভ্যন্তরে হয়, কিন্তু এরা হচ্ছে ওভিপেরাস অর্থাৎ এগ লাইন। ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, অর্থাৎ ইয়াং ওয়ান্স একবারে পুরোপুরি অ্যাডাল্ট ওয়ান্সের মতো হয়। এক্সাম্পল কর্ভাস ক্রো, কলম্বা পিজিয়ান, সিটাকুলা প্যারট, স্ট্রুথিও অস্ট্রিচ, পাও পিকক, অ্যাপটেন্ডাইটিস পেঙ্গুইন অ্যান্ড নিউফ্রন ভালচার ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে আমার ম্যামেলিয়া, মানে আমরা স্তন্যপায়ীদের ক্ষেত্রে ম্যামেলিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থাকছে, ম্যামারি গ্ল্যান্ড থাকবে, ম্যামারি গ্ল্যান্ড।
They are found in variety of habitats: polar ice caps, desert, mountain, forest, grassland, dark cave. সব জায়গায় তোমার রয়েছে, গ্রাসল্যান্ডও রয়েছে, আবার ডেজার্টও রয়েছে, অন্ধকার গুহাতেও রয়েছে, আবার তোমার কি পোলার আইস ক্যাপস অর্থাৎ এরা পোলার রিজিয়ন রয়েছে, আবার মাউন্টেন ফরেস্ট অর্থাৎ পাহাড়ের যে বনাঞ্চল সেখানেও এরা থাকেন। Some of them have adapted to fly or live in water. তাদের মধ্যে কিছু করে উঠতে পারে আর কিছু আবার জলে বসবাস করে, যেমন হোয়েলটা হচ্ছে জল ওয়াটার জলে বসবাস করে, এবং এটা হচ্ছে কি ফ্লাই উঠতে পারে। The most unique mammalian characteristics is the presence of milk producing gland, mammary gland, by which the young ones are nourished. তাহলে মেমরি অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মেমরি গ্ল্যান্ড। মেমরি গ্ল্যান্ড কি করছে? বাচ্চাদের নারিশ করতে সাহায্য করছে, কারণ মিল্ক সিক্রেশন হয়। দে হ্যাভ টু পেয়ার অফ লিম্বস, অর্থাৎ সামনে দেখো টু পেয়ার্স, ওয়ান পেয়ার আর টু পেয়ার্স, এটা হচ্ছে কি টু পেয়ার্স অফ লিম্বস, adapted for walking, running and climbing, burrowing, swimming to flying. The skin of mammals is unique with poising hair. তাহলে ম্যামারদের স্কিন হচ্ছে কি ইউনিক টাইপের হয়, কি করে এটা পয়জিং সাহায্য করে, মানে পয়জিং হেয়ার অর্থাৎ এরা কি করছে তোমার হালকা লোম থাকবে শরীরের মধ্যে। এক্সটার্নাল ইয়ার অর পিনি আর প্রেজেন্ট, এক্সটার্নাল ইয়ার অর্থাৎ দেহের বাইরে আমাদের যে কান পিনা রয়েছে প্রেজেন্ট থাকছে। ডিফারেন্ট টাইপস অফ টিথস আর প্রেজেন্ট ইন দ্য জ, বিভিন্ন ধরনের দাঁত থাকছে। দাঁতগুলো কি হতে পারে? দাঁতগুলো হচ্ছে কি ডাইফিওডন্ট, অর্থাৎ আমাদের দু রকমের দাঁত হয়, কি কি? একটা হচ্ছে মিল্ক টিথ, একটা অ্যাডাল্ট টিথ। মিল্ক টিথ 20টা থাকে, এটা 32টা থাকে। তারপরে থেকোডন্ট, কারণ আমার দাঁতগুলো কার সঙ্গে যুক্ত রয়েছে? আমাদের মাড়ির সঙ্গে যুক্ত রয়েছে, এই জন্য থেকোডন্ট বলা হয়, থেকোডন্ট। তারপর হচ্ছে এখানে বলছে কি যে এদের ডিফারেন্ট টাইপস অফ টিথ আর প্রেজেন্ট ইন দ্য জ। তার ডাইফিওডন্ট হলো থেকোডন্ট মানে আমাদের কোথায়? মাড়ির সঙ্গে টিথ জয়েন্ট উইথ জ, এই জন্য নাম হয় থেকোডন্ট। আর একটা হচ্ছে তোমার হেটেরোডন্ট। ম্যামার তারপর হচ্ছে কি হার্ট ইজ 4 চেম্বার, এখানে হার্ট হচ্ছে একবারে 4 চেম্বার। যেমন এর আগে রেপ্টিলে আমরা কি বললাম, শুধুমাত্র ক্রোকোডাইলের ক্ষেত্রে হার্ট চেম্বার 4 চেম্বার হচ্ছে, বাকি আর না। দে আর হোমিওথার্মাস, মানে এদের বডি টেম্পারেচার নিজে মেনটেন করতে পারে, কনস্ট্যান্ট থাকে। রেসপিরেশন হচ্ছে তাদের লাংসের ফুসফুসের দ্বারা। সেক্সেস সেপারেট হতে পারে, অর্থাৎ মেল ফিমেল আলাদা হচ্ছে, এবং এর ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টার্ন, দেহের আভ্যন্তরে বাচ্চাটা তৈরি হয়। দে আর বিভিপেরাস, তারা হচ্ছে এগ লাইং, বিভিপেরাস মানে হচ্ছে চাইল্ড বার্থ। তারপর হচ্ছে কি দেখো এদের ডেভেলপমেন্ট হচ্ছে কি ডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এক্সাম্পল ওভিপেরাস, অর্নিথো রিঙ্কাস, প্ল্যাটিপাস, যেটা বলছি আমরা ওভিপেরাস। অর্থাৎ এখানে পরীক্ষা একটা কোয়েশ্চেন আছে যে এগ লাইং একটা ম্যামালসের এক্সাম্পল দাও, এগ লাইং ম্যামালস, তো সেখানে হচ্ছে কি প্ল্যাটিপাস। এই যে এটা প্ল্যাটিপাস। এগ লাইং ভিভিপেরাস, এবার যারা সন্তান প্রসব করে ভিভিপেরাস। ম্যাক্রো ক্যাঙ্গারু আছে, ফ্লাইং ফক্স আছে, ক্যামেল আছে, ম্যাকা মাঙ্কি রয়েছে, র্যাট রয়েছে, ডগ রয়েছে, ক্যাট রয়েছে, এলিফ্যান্ট, হর্স, কমন ডলফিন এবং ব্লু হুয়েল, টাইগার, লায়ন, এগুলো সব। দ্য স্যালিয়েন্ট ডিস্টিংগুইশ ফিচার্স অফ অল ফাইলা আন্ডার অ্যানিমাল কিংডম ইজ কম্পারেটিভলি গিভেন টেবিলের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবার দেখো তাহলে আমরা যখন পরিফেরা কি বললাম? পোর বিয়ারিং অ্যানিমাল, যাদের মধ্যে ছিদ্র থাকবে অনেক বেশি, তারা হচ্ছে পরিফেরা। এরা কি সেলুলার লেভেল, অর্থাৎ এদের বডিটা সেলুলার কোষ দিয়ে তৈরি থাকছে। এদের সিমেট্রিক
এরা হচ্ছে মেইনলি ভ্যারিয়াস বলতে আসিমেট্রিক্যাল কোনো একটা নির্দিষ্ট সিমেট্রি এদের নেই। তারপর হচ্ছে সিলম অ্যাবসেন্ট থাকছে, আর সেগমেন্টেশন অ্যাবসেন্ট থাকে। সেগমেন্টেশন শুধুমাত্র অ্যান্ডলিটাতে এসে পাবে তুমি, আর আর্থ্রোপোডাতে পাবে। ডায়েট সিস্টেম অ্যাবসেন্ট থাকছে, সার্কুলারি সিস্টেম সেটা অ্যাবসেন্ট থাকছে, রেসপিরেটরি সিস্টেম সেটা অ্যাবসেন্ট থাকছে। অর্থাৎ শুধুমাত্র সারা বডিটা শুধু কলায় তৈরি, কিন্তু সেখানে অর্গান সিস্টেম তৈরি হয়নি। ডিস্টিংটিভ ফিচার হচ্ছে কি বডি উইথ পোর্স, এদের অস্টিয়াম, অস্কিউলাম অ্যান্ড ক্যানালস ইন ওয়ালস, অর্থাৎ দেহাভ্যন্তরে কি থাকে, ক্যানালস থাকছে যার মাধ্যমে খাবার সংগ্রহ করছে। সিলেন্ট্রেড বা নিডারিয়া কেন নাম হয়েছে? কারণ এখানে নিডোব্লাস্ট বলে কোষ থাকছে, ধ্বংসক্রম থাকছে। এই নিডোব্লাস্ট ধ্বংসক্রম থাকার জন্য নাম হচ্ছে নিডারিয়া। এরা কি টিস্যু লেভেল অর্থাৎ কলায় তৈরি থাকছে। এদের সিমেট্রিটা রেডিয়াল হচ্ছে, অর্থাৎ যে কোনো অংশ দিয়ে কাটলে, অ্যাঙ্গেল থেকে কাটলে তারা সমান দুটো অংশ ভাগ হয়ে যাবে। সিলম এদের অ্যাবসেন্ট, এখন সিলম আসেনি। তারপর হচ্ছে সিলম অ্যাবসেন্ট থাকছে। তারপর সেগমেন্টেশন, অর্থাৎ বডি সেগমেন্ট হয় না। ডায়েট সিস্টেম ইনকমপ্লিট। কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মানে যখন মাউথ এবং অ্যানাস শরীরের দুপাশে অপোজিট পাশে থাকবে তখন সেটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। ইনকমপ্লিট মানে একটাই মাত্র ছিদ্র থাকবে। এদের সার্কুলার সিস্টেম অ্যাবসেন্ট, রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট, নিডোব্লাস্ট প্রেজেন্ট। টিনোফোরা হচ্ছে কি এদের কম জেলি বলা হয়ে থাকে। এদের টিস্যু লেভেল রেডিয়াল, অ্যাবসেন্ট, ইনকমপ্লিট, অ্যাবসেন্ট। এদের কমপ্লেক্স প্রেজেন্ট থাকার জন্য এদের নাম হচ্ছে টিনোফোরাগুলো কি হচ্ছে বায়োলুমিনেসেন্ট এফিসিয়েন্সি, বায়োলুমিনেসেন্ট। তারপর চলে আসুন প্ল্যাটি মানে চ্যাপ্টা, ফ্ল্যাট বডি অর্গান। এখানে প্রথম তার প্ল্যাটি এলিমেন্টে প্রথম অর্গান সিস্টেম দেখতে পেলে। এরা হচ্ছে কি প্রথম বাইল্যাটারাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে। অ্যাবসেন্ট থাকে, সিলম থাকে না, এবং সেগমেন্টেশনও থাকে না। ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট, অ্যাবসেন্ট, ফ্ল্যাট বডি এবং সাকাস থাকে। এন্ডোপ্যারাসাইট। অ্যাসক্লেমিনথিস অর্গান সিস্টেম লেভেল বাইল্যাটারাল সিউডোসিলোমেট। তাহলে এখানে এসে প্রথম সিলম লাইক স্ট্রাকচার ডেভেলপ হলো। এখানে এসে প্রথম তোমার কি হচ্ছে অর্গান ডেভেলপ হলো। একই ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবসেন্ট, সেগমেন্টেশন অ্যাবসেন্ট, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট বলতে কি হচ্ছে মাউথ এবং অ্যানাস দুটো থাকবে, মাউথ অ্যানাস দুটো দুপাশে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিট। সার্কুলার সিস্টেম অ্যাবসেন্ট, অফেন অর্ম-শেপড ইলংগেটেড। তারপর হচ্ছে অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী বলতে কাকে বলা হচ্ছে আমাদের আর্থওয়ার্ম বোঝাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে আর্থওয়ার্ম। এর ক্ষেত্রে অ্যাস্ট্রেমেন্থিসের ক্ষেত্রে আমরা কি রাউন্ড ওয়ার্ম। এটা হচ্ছে কি তাহলে এবার কি বলছি এখন রাউন্ড ওয়ার্ম। ফ্ল্যাট বডির ক্ষেত্রে আমরা কি এখানে মানে প্ল্যাটিহেলমিনস। ফ্ল্যাট বডির ক্ষেত্রে আমরা পেয়েছি কাকে, ফিতা ক্রিম যেটা বলছি আমরা, টেপ ওয়ার্মকে। তারপর হচ্ছে টিনোফোরার ক্ষেত্রে আর দরকার নেই। এবার হচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখো এই অর্গান সিস্টেম বাইল্যাটারাল সিলোমেট, এবার ডাইজেস্টিভ সেগমেন্টেশন প্রেজেন্ট। আর্থ্রোরা অর্থাৎ একটা যে ককরোচকে দেখো, তো ককরোচের কি সেগমেন্ট অংশ এরকম সেগমেন্ট হয়ে থাকে। বডিগুলো দেখো ওদের অ্যাবডোমেন পোর্শন এরকম ভাবে সেগমেন্ট হয়ে থাকে, তাই বলা হয় সেগমেন্টেশন রয়েছে, কিন্তু ওদের মেটামেয়ার না। এই ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হচ্ছে। এদের সার্কুলারি সিস্টেম রয়েছে যেটা হচ্ছে ওপেন টাইপের, আর হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম রয়েছে। এক্সোস্কেলেটন অফ কিউটিকলস জয়েন্টেড বাই অ্যাপেন্ডিক্স। মোলাস্কা আমাদের স্নেলের ক্ষেত্রে অর্গান সিস্টেম বাইল্যাটারাল সিমেট্রি, সিলোমেট, অ্যাবসেন্ট, কমপ্লিট, প্রেজেন্ট। ইকানোডার্মাটা তাহলে এদের লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেম রয়েছে, সিমেট্রি রেডিয়াল সিমেট্রি রয়েছে। এই ইকানোডার্মাটার ক্ষেত্রে আবার দুটো ভাগ রয়েছে। এদের ক্ষেত্রে বাইল্যাটারাল এবং রেডিয়াল দুটোই দেখতে পাওয়া যাচ্ছে, বাইল্যাটারাল রেডিয়াল পরপর দেখতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি অ্যাবসেন্ট, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, সার্কুলার সিস্টেম কমপ্লিট, রেসপিরেশন কমপ্লিট। ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে এদের মধ্যে, এটা স্পেশাল একটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম এবং রেডিয়াল সিমেট্রি রয়েছে।
হেমিকর্ডারের ক্ষেত্রে অর্গান সিস্টেম রয়েছে, বায়োল্যাটারাল রয়েছে, সিলোমেট রয়েছে। এরা হচ্ছে কি রাইট স্পিচ সেগমেন্টেশন অ্যাবসেন্ট, রাইট সিস্টেম কমপ্লিট। এদের সার্কুলার সিস্টেম প্রেজেন্ট রয়েছে এবং রেসপিরেটরি সিস্টেম প্রেজেন্ট রয়েছে। ওর্ম লাইক উইথ প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। তারপরে কর্ডাটাম। কর্ডাটামের যেখানে নোটোকর্ড থাকছে ওখানে অর্গান সিস্টেম থাকবেই, বায়োল্যাটারাল হবে, সিলোমেট হবে, প্রেজেন্ট থাকবে এটাকে সেগমেন্টেশন। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, সার্কুলার সিস্টেম কমপ্লিট। তারপর হচ্ছে প্রেজেন্ট থাকছে এবং এখানে কিন্তু রেসপিরেটরি সিস্টেম প্রেজেন্ট থাকছে, নোটোকর্ড, ডরসাল হলো নার্ভ কর্ড, হিল সিট উইথ লিম্বস অর ফেইন্স। তো আশা করি তোমরা কর্ডাটা পর্ব সমস্ত প্রাণীগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে গেছে এবং এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন হয়ে থাকে, তাই এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভালো থাকে তবে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে আমার চ্যানেলকে। এবং তোমাদের কোনো ভিডিও ডিমান্ড থাকলে, কোনো টপিক বুঝতে পারো না এমন থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওটাকে লিখে পাঠাও। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।